ইফতারে যদি এইরকম একটা আস্ত মুসমুসে অক্টোপাস থাকে, তাও আবার সস্তার বেগুন দিয়ে, তাহলে আর কি লাগবে বলুন তো। এটা খেতে এতটা মজাদার ছিল, সেটা বলে বোঝানোর মতো নয়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি 4টা লম্বা বেগুন নিয়েছি, আর এই বেগুনটাকে এখন আমি কাটিং করে নিচ্ছি। দেখতে একটু লম্বা, তাই আমি কেটে ছোট করে নিচ্ছি একটু। আর এখন একটা পিলারের সাহায্যে আমি খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিব। এটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন, না হলে ভাজতে গেলে খুব ভালো একটা কালার আসবে না। তো আমার সবগুলো বেগুনই এইভাবে ছিলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি আপনাদের কেটে দেখাবো এটা কিভাবে কাটিং করতে হবে। প্রথমে 2 ভাগ করে তারপরে এই পাশে 4টা আর ওই পাশে 4টা করে কেটে নিলে অক্টোপাসের শেপ হয়ে যাবে। এটা কাটিং করা কিন্তু একদমই সহজ। তো দেখেন, আমি একটা দেখিয়ে দিলাম, আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কাট করে নেবেন। জাস্ট 2খান মাঝখানে কেটে নিয়ে তারপরে এই পাশে 4টা ওই পাশে 4টা, মানে অক্টোপাসের মতো 8টা পা করে নিলে হয়ে যাবে এটার কাটিং করা। তো এখন আমি একটা বোলের মধ্যে পানি নিয়েছি, আর তার মধ্যে একটু লবণ দিয়ে এখন আমি এই বেগুনের অক্টোপাসগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। তো 10 মিনিট পরে দেখেন বেগুনের পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোয়াশটাও বেরিয়ে গেছে, আর বেগুনটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। তো বেগুনটাকে তুলে নিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যন্ত দেখতে কিন্তু অনেকটা কিউট লাগছে বেগুনগুলো। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বেগুনটাকে ভাজার জন্য প্রথমে আমি নিয়েছি ব্রেডস গাম, তারপরে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, একটু মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ডিমকে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এখানে 2টো ডিমও নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। তো এখন আমার এটাকে কোট করার পালা। প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিব, তারপরে ডিমের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে সব জায়গায় মাখিয়ে নিতে হবে। আর ডিমটাকে ঝরিয়ে তারপরে দিয়ে দেব ব্রেডস গামের মধ্যে। এটা কিন্তু একদম শুকনো হাতে করতে হবে, আর জোরাজোরি করা যাবে না, একদম আস্ত হাতে এটাকে কোট করে নিতে হবে। তো আমার রেডি হয়ে গেল একটা কিউট অক্টোপাস। আর একটা আমি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দার মধ্যে, তারপরে ডিমের মধ্যে সেম, তারপরে আবারও ব্রেডস গামের মধ্যে দিয়ে কোট করে নিলেই হয়ে যাবে। এখন এটাকে ভাজার পালা। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন এই অক্টোপাসগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তো আমি এই পাশ ওপাশ করে এটাকে জাস্ট ধরে ভেজে নিব। আর এটাকে ভাজার জন্য কোনো খুন্তি হাতা লাগবে না, এটার বুটা ধরে এপাশ ওপাশ করে উল্টে দিলেই হয়ে যাবে। দেখুন এই পর্যন্ত কিন্তু দেখতে অনেকটা ক্রিস্পি হয়েছে। আর আমার 2টো অক্টোপাস কিন্তু ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা কিউট হয়েছে, আর খেতে তো অনেক মজাদার ছিল, একদম ক্রিস্পি। অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন।